নজর রাখবো অন্যান্য খবরের দিকে। কসবার হোটেলের ঘর থেকে শনিবার দুপুরে উদ্ধার হয় এক যুবকের দেহ। আদর্শ লোসালকা নামে ৩৩ বছরের ওই যুবকের সঙ্গেই হোটেলের ঘরে এসেছিলেন দুজন। তাদের মধ্যে ছিলেন একজন মহিলাও, এমনটাই জানা যাচ্ছে। এবং হোটেলে প্রবেশের প্রায় ৫ ঘন্টা পরে সেখান থেকে বেরিয়ে যান ওই মহিলা এবং সঙ্গী যুবক। কসবার ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধ্রুব মিত্র এবং কোমল সাহাকে গ্রেফতার করা হয়েছে। নিহত যুবকের পরিবারের দাবি, হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ কি রয়েছে তা তারা জানতে চেয়েছেন এবং শনিবারই কসবার হোটেলের ঘর থেকে যে যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। বীরভূমের বাসিন্দা ওই যুবক এবং কর্মসূত্রে কলকাতায় থাকতেন বলে জানা গিয়েছে। কসবার হোটেলে দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই ধ্রুব মিত্র এবং কমল সাহা নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরেই তাদেরকে পাকড়াও করা হয়েছে। কসবা থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, এই ঘটনার সঙ্গে কি যোগসূত্র, কি ক্লু পাচ্ছে পুলিশ তাদেরকে জেরা করে এখনো পর্যন্ত? দেখো, শুক্রবার দিন যে ব্যক্তি যে যুবক সে এসেছিল এই হোটেলে, কসবার এই হোটেলে যে ছবি আমরা দেখাচ্ছি, এবং সেখান থেকেই তার পরের দিন অর্থাৎ শনিবার দিন দেখা যায় যে ওই ৩২ বছরের সেই যুবকের বিবস্ত্র অবস্থায় তার দেহ উদ্ধার হয় এবং তার সঙ্গে থাকা এই দুজন যুবক, একজন যুবক এবং আরেকজন যে তরুণী, তারা মিসিং ছিল এবং রাত ১:৩০ নাগাদ বেরিয়ে গিয়েছিল শুক্রবারই। এবং কোথায় গিয়েছিল সেইটা নিয়ে কিন্তু বিভিন্ন সিসিটিভির সূত্র ধরে মূলত এই দুজনের অব্দি পৌঁছেছে এবং এই দুজনকে ডিটেন করে আনা হয় থানাতে। ডিটেন করে আনার পরেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং এই দুজনের নাম ধ্রুব মিত্র এবং কমল সাহা। এই দুজনকে ইতিমধ্যেই কসবা থানার পুলিশ গ্রেফতার করেছে। তবে তারা কি কারণে এই খুনের সঙ্গে যুক্ত, কি তারা করেছে, তাদের কোন কি মোটিভ ছিল, এই পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছে কসবা থানার পুলিশ। তাদেরকে এই মুহূর্তে জেরা চালাচ্ছে, কারণ তাদের পূর্ব পরিকল্পিত যে এই পুরো প্ল্যানিং ছিল তা কিন্তু কার্যত স্পষ্ট। কারণ তাদের আইডি কার্ড থেকে, তাদের আইডি কার্ড যেটা তারা জমা দিয়েছিল এই হোটেল বাই গেস্ট হাউসে ঢোকার আগে, সেখানে কিন্তু যে তথ্য রয়েছে সেটা ডিসক্রিমিনেট বলে এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। কারণ সেখানে বেশ কিছু গরমিল রয়েছে এবং সেখান থেকে কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে যে এটা ভুয়ো ছিল আই কার্ড গুলো, এবং সেখান থেকেই মনে করা হচ্ছে যে পূর্ব পরিকল্পনা মাফিক এই খুন করা হয়েছে। একদম ৫ মিনিটে আমরা যে চিত্র দেখেছিলাম ঠিক ১ মাস আগেই, সে ১ মাস ঘুরতে না ঘুরতে একদম সেম চিত্র দেখা গেল এই কসবার হোটেলে, যেখানে এখনো অব্দি অনুমান করা হচ্ছে যে খুন করা হয়েছে তাকে। যদিও সিএম রিপোর্ট হাতে এলেই কিন্তু স্পষ্ট হবে। যদিও কালকে জয়েন্ট সিপি ক্রাইম তিনি যখন ঘটনাস্থলে গিয়েছেন তিনি বলেছেন যে তারা অনুমান করছেন, কারণ নাকের তলায় রক্ত ছিল এবং যতটা সম্ভব মনে করা হচ্ছিল যে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল বলে অনুমান ছিল তদন্তকারী আধিকারিকদের। তবে সিএম রিপোর্ট সামনে এলে কিন্তু কার্যত স্পষ্ট হবে। তবে ইতিমধ্যেই এই দুজনকে একদম ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কসবা থানার পুলিশ। তবে এদের ব্যাক স্টোরি কি রয়েছে, কি কারণে এই খুন, এই পুরো বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে কসবা থানা পুলিশের তরফ থেকে। একদমই ধন্যবাদ জানাবো রিয়া।